বিশ্বজুড়ে নানা খাতে দেয়া যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধের জেরে এবার চাকরি হারাচ্ছে দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি অন্তত ১,০০০ কর্মী। গ্লোবাল ফান্ডে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধের কারণে প্রভাব পড়ছে মাতৃ এবং শিশু স্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণাগার নির্মাণের মতো নানা কার্যক্রমে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম। বন্ধ হয়ে যেতে পারে এইডস এবং ম্যালেরিয়া জীবাণু প্রতিরোধ কার্যক্রমও। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সম্প্রতি গেল ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে বিদেশি সব ধরনের সহায়তা কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছে, যার প্রভাব পড়েছে মার্কিন সহায়তা চলা বাংলাদেশের নানা প্রতিষ্ঠানের উপর, যেমন চিকিৎসা গবেষণা ও ডায়রিয়া কলেরা চিকিৎসা দেয়া প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। সেই ৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থা দেয়া সাহায্যে চলছে প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম। ট্রাম্পের সাহায্য স্থগিতের সিদ্ধান্তে চাকুরি হারাতে বসেছেন প্রতিষ্ঠানটির অন্তত ১,০০০ কর্মী। প্রভাব পড়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাগার নির্মাণের কার্যক্রমে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছে যক্ষ্মা নিয়ন্ত্রণে, কারণ যক্ষ্মার ঝুঁকিতে থাকা পৃথিবীর ১১তম দেশ হলো বাংলাদেশ। বন্ধ হয়ে যেতে পারে এইডস ও ম্যালেরিয়া জীবাণুর প্রতিরোধ কার্যক্রম। ইউএসএড এবং অন্য দু একটা সংস্থা মিলে কিন্তু আমাদের দেশের টিবি রোগীদের এই যে ব্যয়বহুল ওষুধগুলা, এবং এই ওষুধগুলো শুধু ব্যয়বহুল না, অনেকগুলো ওষুধ খেতে হয় এবং অনেকদিন ধরে খেতে হয়, এটা কিন্তু বিনা পয়সায় কিন্তু আমাদের গভর্নমেন্ট আমাদের রোগীদেরকে এটা দিত। বিশ্বজুড়ে এসব কার্যক্রম পরিচালিত হয় গ্লোবাল ফান্ডের মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্রের অনুদান ৩৭%। প্রতি বছর বাংলাদেশে দেয়া সহায়তার পরিমাণ অন্তত $৫০ কোটি। সবশেষ ২০২৪ সালের অঙ্কটাও ছিল $৪৯ কোটি। ফান্ড আজকে যে বন্ধ হচ্ছে, দাতাদের বা গ্লোবাল ডোনার যারা আছে তাদের ডোনেশনের বা তাদের ফান্ডিংয়ের পরিমাণটা যে কমে আসছে, সেটা কিন্তু আজকে না, আরো বেশ কয়েক বছর আগে থেকে কমে আসছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় যুক্তরাষ্ট্র সহ বিদেশি সহায়তার ভবিষ্যতে আরো কমতে পারে। তাই সরকারের উচিত এসব খাতে বাজেট বরাদ্দ রাখা। এই স্বাস্থ্যের মতো যেগুলো আমাদের দেশের মৌলিক জিনিস, নিজেদের পায়ে দাঁড়িয়েই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ করা, মানুষের স্বাস্থ্য উন্নয়ন করার কাজগুলো একেবারেই নিজস্ব পয়সা করা উচিত। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যে দায়িত্ব আমাদের ২০৩০ সালের মধ্যে নিজের সম্পদের উপর করা উচিত। স্বাস্থ্য খাতই নয়, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, গণতান্ত্রিক উন্নয়ন সহ মানবিক সহায়তা খাতেও। মেহেদী হাসান, ৭১, ঢাকা।